বাংলাদেশ ফুটবল মানেই দুর্বল দল, এই ধারণা এখন পুরনো। ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে বড় প্রশ্ন উঠেছে, আসলে এই মুহূর্তে কোন দল বেশি শক্তিশালী? উত্তরটা পরিষ্কার, সঠিক প্রস্তুতি নিলে বাংলাদেশই হতে পারে ম্যাচের নিয়ন্ত্রক শক্তি। কাগজে কলমে ভিয়েতনাম র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশের রক্ষণভাগ অনেক সংগঠিত, একের পর এক ম্যাচে কম গোল হজম করা প্রমাণ করে লাল সবুজ এখন লড়াই করতে জানে। তাছাড়া গত ম্যাচেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ, এতেই প্রমাণ হয় বাংলাদেশ কতটা শক্তিশালী। মিডফিল্ডে প্রেসিং, প্রতিপক্ষের ছন্দ নষ্ট করা আর দ্রুত কাউন্টার অ্যাটাক, এই তিন অস্ত্রই ভিয়েতনামের জন্য হুমকি হতে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এখন ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এর সঙ্গে যদি প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি সময় মতো নিশ্চিত হয়, তাহলে শক্তির ব্যবধান অনেকটাই কমে যাবে। তখন ভিয়েতনামেই চাপের মুখে পড়বে, বাংলাদেশ নয়। বহুল আলোচিত বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা 26 মার্চ। এই ম্যাচকে ঘিরে সামনে আগেভাগেই ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে, যাতে দল পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামতে পারে। সব মিলিয়ে বলা যায়, অভিজ্ঞতায় ভিয়েতনাম এগিয়ে থাকলেও লড়াইয়ের মানসিকতা, সংগঠিত রক্ষণ আর ঘুরে দাঁড়ানোর শক্তিতেই বাংলাদেশ এখন অনেক এগিয়ে। দিন শেষে ম্যাচে চমক দেখানোর ক্ষমতা একমাত্র লাল সবুজ দলেরই আছে। আপনি কোন দলের সাপোর্টার, বাংলাদেশ নাকি ভিয়েতনাম? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।